মাধ্যমিক 2024 রাত পেরোলে মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ঠিক আগে জেনে নাও 4 মার্কের 8টি কমন প্রশ্ন, যার মধ্যে 6টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এই ভিডিওতে ইতিহাস সম্পর্কে বাছাই করা 4 মার্কের 8টি প্রশ্ন বলে দিব। যদি প্রশ্নগুলি তোমাদের পড়া থাকে তাহলে অবশ্যই লিখতে পারবে, যে প্রশ্নগুলি আসার খুবই সম্ভাবনা রয়েছে। তাহলে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে 70 বৎসর অথবা জীবন স্মৃতি অথবা জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে পড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। খুব ভালো করে পড়ে যাবে। পরের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? পাশাপাশি এর ফলাফল এবং গুরুত্বটা পড়ে যাবে। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কী ছিল? এখানে থাকা প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে যাবে। নেক্সট প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এবং এর শেষ প্রশ্নটি হলো সংক্ষিপ্ত টিকা লেখো দেশভাগজনিত উদ্যান্ত সমস্যা। 4 মার্কের জন্য এই 8টি প্রশ্ন পড়ে যাবে। এখানে তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র এই 8টি প্রশ্ন পড়ে গেলেই চলবে না, পাশাপাশি আরও 2-1টি প্রশ্ন প্রতিটা অধ্যায় থেকে দেখে যেতে হবে। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী বা স্মৃতিকথা গুরুত্ব লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। নেক্সট প্রশ্ন, টিকা লেখো নারী ইতিহাস চর্চা। এরপর দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, 19শ শতাব্দীর সমাজ সংস্কার শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। এরপর দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? নেক্সট প্রশ্ন, উপনিবেশিক অরণ্য আইন কি? ব্রিটিশ সরকার কী উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিল? চতুর্থ অধ্যায় থেকে দেখে নেব প্রথম প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেন? পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর পঞ্চম অধ্যায় থেকে দেখে নেব প্রথম প্রশ্ন, বসুবিজ্ঞান মন্দির টিকা। একটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পড়ে যাবে। পরের প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী? এরপর দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা লেখো। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। ভীষণই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পড়বে। সপ্তম অধ্যায় থেকে দেখে নেব প্রথম প্রশ্ন, বাংলার নমসূত্র আন্দোলনে সম্পর্ক লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই পড়ে যাবে। পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। এরপর শেষ অধ্যায় অষ্টম অধ্যায় থেকে দেখে নেব 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধান ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল? পরের প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি কী? নেক্সট প্রশ্ন, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। প্রথম যে 8টি প্রশ্ন দিয়েছি সেগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। প্রথমে সেগুলি পড়বে, তারপর শেষে এই প্রশ্নগুলো পড়ে দেখে যাবে। তো ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।